দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমরা আনন্দ উল্লাস করতেছি। আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে তাদেরকে সব জিনিস বদল করেছি, যেমন আমাদের কলেজকে করছে তারা। যাত্রাবাড়ি থেকে শেখ হাসিনার পতনের একটি সবচেয়ে বড় আন্দোলন বা ধাক্কা শুরু হয়েছিল। সেই জায়গায় আজকে ভিন্ন একটা চিত্র দেখলাম। সেই চিত্রে মোল্লা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী, এই তিনটা কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ধাওয়া করছে, মারপিট করছে। গতকালকে অনেকগুলো কলেজ একত্রিত হয়ে গিয়েছিল। এই যে কলেজকে একত্রিত করা, কোন একটা ইন্ধন না থাকলে হয় না আসলে। তা আমরা ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে তৃতীয় পক্ষ ইন্ধন না হলে কেন ছাত্ররা আমাদের কথা শুনবে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাত্র 3.5 মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা যারা ধারণ করত বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল, জেনজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন, আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাত্র 3.5 মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা যারা ধারণ করত বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল, জেনজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন, আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে। আজকে তারাই 32 নম্বর বাড়িতে যেভাবে রাজহাঁস থেকে শুরু করে সবকিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন, যার যার মতন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে। কালকে দেখলাম সোহরাওয়ার্দীতেও 30 কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল, সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই, টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালারা মাঠে নামছে, বলতেছে আমরাও তো ছিলাম। ব্যাটারি রিক্সাওয়ালা বলে আমরা কি ছিলাম না? আমরাও ছিলাম ভাই, সবাই ছিল। সারাদিন যাই গেল, গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি। ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো? কেন সবাই ক্ষমতার দিকে চলে যাচ্ছে? সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি? সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, পরে তা সংঘর্ষের রূপ নেয়, এরপর তা বড় আকারে ধারণ করে। আর সেখান থেকেই ভাই ঢাকা শহরের রাতের বেলা রাত্র 2টা-3টা বাজে মানুষ ঘুমানোর কথা, তখন সারাদিন তো যাই দেখলাম আবার ঠিক একই গল্প। আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার লাঠিচার্জ করছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে, এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। রাত 10টার পর থেকেই বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয়। রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার, আপনার যিনি আছেন ইনচার্জে, মোহাম্মদ গাজী শামীমুর রহমান। পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনো শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি। শিক্ষার্থীরা তারা বলছে যে রাত 10টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের এই ঘটনায় আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ, আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাতেও সোহরাওয়ার্দীতে আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে, সেখানে আপনার সেন্ট গ্রেগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে। তো সেখানে আবার সোহরাওয়ার্দীর ছাত্ররা আসছে, মানে সবকিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাকবিতণ্ডা। আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কইছিলেন এখন সেন্ট গ্রেগরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন? সইরা যান, ফাটাই ফেলি। তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছো। ছাত্রলীগ এগুলা করছে দেখেই তোমরা বিরক্ত ছিল, নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এত ঘটনার মাঝে হাসনাত কোরআন হাদিসের কথা বলতেছেন, সার্জিসের আইডিতে কোনো পোস্টই নাই। ওয়াই? আপনারা তো এই ছাত্রগুলোর লিডার, সামহাও
একটু দরকার ছিল না দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা? হতাশ হয় না, আল্লাহর সাহায্য আসবে। এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইতো? সমন্বয়কদের আমি আবারও বলি, আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি। যে কোনো একটা জিনিস অর্জন করে ফেলা যায়। আপনি একটা কি বলা হয় যে ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে, বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন, সামহাও সেখান থেকে বাঘিনী ভাইগা গেল, বাঘ ভাইগা গেল, বা বিতাড়িত করলেন, বাঘের বাচ্চারা রয়ে গেছে এখানে। এটা তো ভাই আপনি মানুষ করতে হবে। আমার কথাগুলো যারা বোঝা নিশ্চয়ই বুঝছেন। ছাত্ররা আউট অফ কন্ট্রোলে যাচ্ছে, আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক স্কুল আর স্কুলের পিঠে ভেঙে ফেলতেছে, এক কলেজ আরেক কলেজে যে নগ্ন হামলা চালাচ্ছে, এটা নিয়ে সেলিব্রেশন করতেছে। ভিডিওগুলো দেখছেন? কি গ্রুপ ডান্স দিচ্ছে, কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হইছো। জেনজির যদি এই নমুনা হয়, 32-এর মালামাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের ক্ষোভ, তখন সোহরাওয়ার্দী থেকে 30 কোটি টাকার মালামাল, বললাম না, সোফার কুশন, চায়ের কেতলি, মানে কোনো কিছু বাদ রাখে না এরা। এগুলো সমালোচনার যোগ্য, কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে। জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছো সব কিন্তু নষ্ট করছো। মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত। এখন কিছু হইলেই বলে এই পুলিশ আবার আবার আমরা কিন্তু আগের মতো ছাড় দেবো না। তো পুলিশই বা কি করবে বলেন? জানের মায়া আছে। যে পরিস্থিতি হয় তো পুলিশ একটা দিয়ে দিলে তো সারছে। এগুলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্য থেকে হোক, সরকারের মধ্য থেকে হোক, যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা উচিত। 2-4টা লাশ পড়ে যাবে যে নমুনা। আহতের সংখ্যা কালকে একদিনে 100-র উপরে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। মানে অর্জনটা কি হচ্ছে? শেখ হাসিনার বিদায় হয়েছে, সেটা অর্জন ছিল, বাট এখন কি অর্জন হচ্ছে? এক ভাই আরেক ভাইরে মারতে হচ্ছে, এখানে অর্জনটা তোমরা প্রাপ্তিটা কি? ক্ষমতা একটা টার্গেট হয়ে গেছে, আমি সমন্বয়ক, আমি এটা, আমি সেটা। তো ভাই এগুলো হলে তো 3 দিন পরে পাবলিক তোমাদেরকে খেপবে। আবার দেখছি আমরা আমজনতা, রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে, তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, পরিকল্পনাবিহীন রিক্সা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, মানে টোটালি সমন্বয় লেছে অনেক কিছু। এখানে কনসেন্ট্রেশন দেওয়া উচিত। ভালো থাকো দর্শক। আজকে সকাল থেকেই ভয়াবহ দৃশ্য দেখলাম। লম্বা সময় ধরে চ্যানেল 24 সহ অন্যান্য চ্যানেল, যেগুলো নিউজ চ্যানেল, তারা দেখাচ্ছিল সেই যাত্রাবাড়ি, যেই যাত্রাবাড়ি থেকে শেখ হাসিনার পতনের একটি সবচেয়ে বড় আন্দোলন বা ধাক্কা শুরু হয়েছিল। সেই জায়গায় আজকে ভিন্ন একটা চিত্র দেখলাম। সেই চিত্রে মোল্লা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী, এই 3টা কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ধাওয়া করছে, মারপিট করছে। বলা হচ্ছে যে সেই মোল্লা কলেজ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে মোল্লা কলেজের তারা আগের দিন তারা সোহরাওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল ইসলাম কলেজে ব্যাপক ভাঙচুর করেছে, পরীক্ষা বরবাদ করেছে, লুটপাট করেছে। আজকে তার পাল্টা প্রতিশোধ হয়েছে, প্রকাশ্যে চলছে ঘন্টার পর ঘন্টা। আমি লম্বা সময় ধরে দেখছিলাম। মানে কি বলবো, মানে এটা আর বলার অপেক্ষা রাখে না। যে শিক্ষার্থীদের জন্য মাত্র এই 3 মাস 3.5 মাস আগে সারা দেশের মানুষ গর্বিত ছিল। প্রবাসীরা মনে করছিল যে এই শিক্ষার্থীরা আমাদের গৌরব। তাদের যে ধারণা ছিল ছাত্রলীগের কারণে, সেই ধারণা পাল্টে যে তারা বলছিল যে না, এই শিক্ষার্থীরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন, ভবিষ্যৎ, বিশেষ করে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। আসলেই তাই, এটা স্বীকৃত যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল শেখ হাসিনার পতনে। কিন্তু মানে কিছুদিন যেতে না যেতেই দেখেন একটার পর একটা সেই সিটি কলেজ, ঢাকা কলেজ, তারপরে 7টি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজ, তাদের আন্দোলন, তারপরে গত রাতে তেজগাঁয়ে 2টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, এবং শেষ পর্যন্ত যে কালকে একটি মেডিকেলের, পুরনো ঢাকার একটি মেডিকেলে একজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোল্লা কলেজ তারা যেই তাণ্ডব চালিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ঢুকেছে, অ্যাম্বুলেন্স ভেঙেছে, ইমার্জেন্সি তছনছ করেছে। তারপর তারা সেখান থেকে যে সোহরাওয়ার্দী, কবি নজরুল, সেখানে হামলা করেছে, এবং পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা একদম তছনছ করেছে তারা। এইটা আসলে মানে অকল্পনীয়, এটা মেনে নেওয়া যায় না। এইটা একেবারেই বলবো যে নৈরাজ্য, চরম নৈরাজ্যকর। কোনো দেশের মনে হয় যেন সরকার যদি না থাকে, একটা দেশের সরকার না থাকলে যা হয় আজকে ঠিক তাইটাই হচ্ছে গত কয়েকদিন থেকে। অথচ একটা মানে চমৎকার সরকার আছে, সেই সরকার মানুষের সরকার, সেই সরকার আন্দোলনের সরকার, সেই সরকার ছাত্রদের সরকার।
এইরকম সরকার থাকার পরে যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্ব যাকে সম্মান করে, সেই মানুষটার প্রতি সম্মান জানিয়ে আমরা শৃঙ্খলা রক্ষা করছি না। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত নামছে। আজকে দেখেন ওই যে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কি পরিস্থিতি, যে কোন একটা সংগঠন বলেছে লাখ টাকা ঋণ দেওয়া হবে, লোন দেওয়া হবে, দলে দলে সব এসে হাজির হয়েছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিনিয়ত চলছে। নানা বর্ণের নানা সংগঠনের নামে কোনো রাজনৈতিক দল কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলা করছে না। আমি বলবো রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যে তাদের মতামতগুলো প্রকাশ করছে গণতান্ত্রিকভাবে, কিন্তু রাজনৈতিক দলের বাইরে নানা রকমের পেশার মানুষ তারা চালাচ্ছে। এমনিতেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের তো চলছে অবিরতভাবে। আজকেও আগারগাঁও এলাকায় হয়েছে। তার মধ্যে এই ঘটনা ঘটেছে দুপুর 12টার পর। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ সময় মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটি চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, ডকুমেন্ট সহ মূল্যবান অসংখ্য জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে কবি নজরুল সরকারি কলেজ এবং সরদি কলেজের শিক্ষার্থীরা। তারা আগের দিন যা ঘটেছিল আজকে ঠিক তার পাল্টা হয়েছে। তবে হামলা থেকে রক্ষা পেতে মোল্লা কলেজের গেট বন্ধ করে দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। পরে সরদি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদেরকে মোল্লা কলেজ ভবনকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়। পুরো ড্যামরা, যাত্রাবাড়ি সমস্ত সড়ক বন্ধ হয়ে গেছে। চিন্তা করেন এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি সংঘাত হয় তাহলে চট্টগ্রাম সহ কুমিল্লা, নোয়াখালী সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সত্যিই তাই। এবং আজকে দিনব্যাপী কি পরিস্থিতি হবে, কারণ অসংখ্য গাড়ি তো আটকে আছে, তারা তো আসবে। তাহলে আজকে কি অবস্থা হবে? আমার কথা হলো, কালকে যখন নাকি এরকম একটি ঘটনা ঘটলো, সাথে সাথেই কেন শঙ্কা যে পরে একটা পাল্টাপাল্টি হবে? তাহলে রাত থেকে বা ভোর থেকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাটা প্রোটেকশন নিল না? স্থানীয় লোকাল বিএনপি জামাত তারা কোথায়? বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায়? তারা কেন টেক ওভার করলো না? তারা কেন ওই কলেজগুলোতে গেল না? সাথে সাথে ওই 3টা কলেজে যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদেরকে নিয়ে কালকে রাতেই কেন বৈঠকটি হলো না? কেন একটা নৈরাজ্যের পথে ছেড়ে দিল? সবাই কেন হাল ছেড়ে দিচ্ছে? কিছুই বুঝতে পারছি না দর্শক। সত্যি এত বেশি কনফিউজড যে এখন মসজিদ থেকে বারবার আহ্বান জানাচ্ছে যাতে প্রাণহানি না হয়। মারাত্মকভাবে দেখলাম কয়েকজনের রক্তাক্ত বডি নিয়ে যাচ্ছে। জানি না দর্শক দিন শেষে কি হবে, এই আহতদের মধ্যে কেউ মারা যাবে কি যাবে না, কিন্তু যেই পরিস্থিতি চলছে নিয়ন্ত্রণহীন ভাবে, এইটা একেবারেই বরদাস্ত করা যায় না। এবং এটা চলতে থাকলে আমি জানি না দেশের মানুষকে আরেকবার কি রাস্তায় নামবে তারা বাঁচার জন্য? সেই পরিস্থিতি দিকেই যাচ্ছে। ভয় হচ্ছে, খুবই ভয় হচ্ছে দর্শক। এখনো আমার মনে হয় যে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার সব পক্ষের, তাহলেই শান্তি ফিরে আসবে। নতুবা পরিস্থিতি কোন দিকে গড়াবে এটা কল্পনা করতে পারছি না দর্শক। আমরা আনন্দ উল্লাস করতেছি। আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে দিয়ে তাদেরকে সব জিনিসপত্র লুট করেছি, যেমন আমাদের কলেজকে করছে তারা। এত বেয়াদব তারা, এত নিঃসঙ্গত, এত যেটা বলা মুশকিল। ভাই ওরা আমাদেরটা নিয়ে আসছে, ওরা আমাদেরটা নিয়ে আসছে। পিসি 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 সব আসবে, আমাদের ট্রফি নিয়ে আসছি আমরা। আজকে টি20 ম্যাচ ছিল, কালকে তো ওরা প্রস্তুতি ম্যাচ খেলাইছে, আমরা রেডি ছিলাম না। কারণ আজকে তো আমরা আসছি, ওরা তো 35 কলেজ মিলে গেছে, আমরা আসছি 2 কলেজ। আমার ডিপার্টমেন্টের কম্পিউটার, মনিটর, প্রিন্টার সব নিয়ে আসছে। আমার মামাকে, বয়স্ক মামাকে অপমান করছে। এই ডিএম স্যার বলে ভাই নিয়ে গেছি, প্রিন্টার ভাই নিয়ে গেলাম। আর এরকম যারা করবে কার শাস্তি নাই, সাদাক্ষণ নাই, সবার শাস্তি হবে 7 করে দেখ ভাই। জুতা পাইছি, জুতা লেডিস মামা পাইলাম না, কিন্তু ডিএমআর জুতা পাইলাম, তোরে পাইলাম না, কিন্তু তোর জামা পাইয়া গেল। মাথায় ফাটাই লিখে
দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে আজকে সারাদিনই টক অফ দ্য কান্ট্রি হয়ে আছে ডেমরার এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভাঙচুরের ঘটনা। আপনি জানেন যে সকাল থেকে রাজধানীর যে পুরান ঢাকা অবস্থিত শহীদ সরোয়ার্দী কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে তারা ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে এবং সেই হামলার কারণে আপনাকে যদি একটু পেছনে দেখায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজটা একদম ক্ষতবিক্ষত করে ফেলেছে এবং এখানে কলেজের যে অবকাঠামো যা আছে এবং ভেতরে গিয়ে তারা তাণ্ডব চালিয়েছে। এবং এখানে সকালবেলা যেমনটি আপনার আমাদের টেলিভিশনের দর্শকদেরকে দেখিয়েছিলাম যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই হামলার কারণে দুই পক্ষের শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে রক্তাক্ত হয়েছেন, অনেকে হসপিটালে আছেন। এই মুহূর্তে আসলে যদি বলা চলে যে এই মুহূর্তে এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে এখানে আসলে সরোয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুলের শিক্ষার্থীরা নেই। তবে এখানে যে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলাকার জনগণ এবং তারা উৎসুক জনতা এবং তারা এসেছেন। তবে এখানে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী আছেন, এখানে আছেন আপনার পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছেন, এপিবিএন আছেন, র্যাব আছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ পর্যাপ্ত সংখ্যক এখন আমরা দেখতে পাচ্ছি। তবে পরিস্থিতি বেশ থমথমে হয়ে আছে। কনক, আপনাকে যদি একটু বলে রাখি যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার জের ধরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি হচ্ছে গতকালকে অভিজিৎ হালদার নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী যে ডেঙ্গু রোগে মারা যায়, সেটি হচ্ছে ন্যাশনাল হসপিটালে। সেই হসপিটালে মারা যাওয়ার পরে আসলে চিকিৎসা অবহেলার কারণে মারা গেছে বলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেই কলেজে হামলা চালায় এবং সেখানে থাকা যে শহীদ সরোয়ার্দী কলেজ, সেই কলেজেও তারা হামলা চালায় গতকালকে দেখেছেন। সেই হামলারই প্রতিশোধ হিসেবে মূলত এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু আপনার প্রতিশোধ হিসেবে তারা এখানে হামলা চালিয়েছে এবং সকালবেলা এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এই এশিয়ান যে হাইওয়ে রোড আছে, এই রোডে এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলছে না। এখানে উৎসুক জনতা অসংখ্য আমার পেছনে তারা এসে দেখছেন এবং এখানে পুলিশ তাদের অবস্থা নিয়েছেন। তবে বাম পাশের রোডটা দিয়ে গাড়ি কিছুটা যাতায়াত করছে, নিচের রাস্তাটি একেবারেই মোটামুটি এখন ব্লকড, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না। সেই সকাল থেকেই আপনি জানেন এই রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে আসলে এখন পর্যন্ত আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি জানানো হয়নি যে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো পৃথা ইসলাম, কনক, এই ছিল আমার কাছে ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভাঙচুরের সবশেষ ঘটনা। মামুন, আপনাকে ধন্যবাদ। গতকালকে অনেকগুলো কলেজ একত্রিত হয়ে গিয়েছিল। এই যে কলেজকে একত্রিত করা কোনো একটা ইন্ধন না থাকলে তো হয় না আসলে। তা আমরা ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে তৃতীয় পক্ষ ইন্ধন না হলে কেন ছাত্ররা আমাদের কথা শুনবে না। আমরা এখান থেকে দুটো অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখেছি, সেক্ষেত্রে কতজনকে আসলে এখান থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বলতে পারবেন? আমরা একটু পরে জানতে পারবো, এখন আমরা আসলে সত্যি আমরা ব্যাপারটা জানি না। আচ্ছা, আপনি তো এই কলেজের শিক্ষক, কয়েকদিন থেকে এই তিনটি কলেজের মধ্যে নানা দ্বন্দ্ব চলছিল, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছিল। আপনারা শিক্ষকদের পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে কোনো আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন কিনা শিক্ষার্থীদের সাথে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমরা শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে, তাদেরকে বারবার ডাকা হয়েছে। বাট কোনো একটা কারণে হয়তো বা তৃতীয় পক্ষের কোনো ইন্ধন বা কোনো কারণে আপনারা দেখেছেন গতকালকে অনেকগুলো কলেজ একত্রিত হয়ে গিয়েছিল। এই যে কলেজকে একত্রিত করা কোনো একটা ইন্ধন না থাকলে তো হয় না আসলে। তা আমরা ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে তৃতীয় পক্ষ ইন্ধন না হলে কেন ছাত্ররা আমাদের কথা শুনবে না। আমাদের প্রিন্সিপাল স্যার, চেয়ারম্যান স্যার যথেষ্ট এফোর্ট দিয়েছে, তারা অনেক চেষ্টা করেছে এটাকে সামাল দেওয়ার জন্য। একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখানে যদি আমি একটু ফ্যানগুলোকে দেখাই, প্রত্যেকটা ফ্লোরের কিন্তু ফ্যানগুলোর পাখাগুলো বাঁকা করে ফেলা হয়েছে এবং দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এখানে যে যতগুলো ফ্যান দেখতে পাচ্ছি এই ফ্লোরে, প্রত্যেকটি ফ্লোরে একই অবস্থা। এবং একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক। তিনি যেটি বলছিলেন যে তারা আসলে শিক্ষক বা প্রশাসনিক বা দাপ্তরিক যারা আছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে বসে তাদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিলেন। তবে তাদের সেই আহ্বানে শিক্ষার্থীরা সাড়া দেয়নি বলেই তিনি অভিযোগ করেছেন এবং এই অভিযোগটি তার কলেজ পাশাপাশি কাজী নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের অভিযোগ করেছেন। এবং আমরাও সেটি জানতে পেরেছিলাম, তিনি যেটি বলছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি কলেজ একত্রিত হয়ে গিয়েছিল এবং সেই একত্রিত আমরা একটু দেখার চেষ্টা করব। সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা এই যে ভাঙচুরের ঘটনা, এই ঘটনাগুলো পরিদর্শন করছেন, একটু দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু অনেকক্ষণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন, শিক্ষার্থীরা তাদেরকে ভেতরে আসতে দিতে চাচ্ছিল না। আমরা বাইরে দেখেছি যে পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা আছেন, তবে তারা কিছুটা দূরত্ব বজায় রেখেই অবস্থান করছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা এই যে ঘটনাস্থল এগুলো পরিদর্শন করছেন। এখানে আসলে যে
ডিসি সাহেব আসছে আর হলো যে আপনার সেনাবাহিনীর কর্মকর্তারা আসছে, ওনারা আমরা সবাইকে ঢুকতে দিই নেই। আমরা ঢুকতে দিই এই জন্য কারণ আমরা পুলিশকে আগেও নক করা হয়েছে, ওনারা ছিল না। যদি ওনারা একটু ফাওয়ারাতে থাকতো তাহলে আজকে ক্ষয়ক্ষতিটা হতো না। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা তো আপনার মিডিয়ায় দেখতেছেন কি পরিমাণ করছে। তো এখানে আসতে হলো যে ওনারা একটু তদন্ত করার জন্য আমরা জাস্ট 10 জন লোক ঢুকতে দিয়েছি। এই 10 জন লোককে দেখার পরে সব যাইব, তারপরে আমরা এটা আবার কি হয় এটা আমরা নেক্সট পরিবর্তন জানাবো। ঠিক আছে।